বাংলাদেশে সবকিছু কেনা যায় টাকায়, কিন্তু দেশের বাইরে গেলে টাকা আর চলে না। অথচ প্রতিটি দেশেই চলে যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলার। এর কারণ মার্কিন ডলার প্রধান বৈশ্বিক মুদ্রা। বিশ্বে যেখানেই যাওয়া হোক, বিনিময় বা ব্যবহারের ক্ষেত্রে ডলার গ্রহণ করা হয়। যুক্তরাষ্ট্র ছাড়াও এর 5টি অঞ্চল ও 11টি দেশের সরকারি বা আনুষ্ঠানিক মুদ্রা মার্কিন ডলার। অন্য কোনো মুদ্রার এমন আনুষ্ঠানিক ব্যবহার নেই। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হালনাগাদ তথ্য মতে বিশ্বে যত লেনদেন হয় তার 80%-এরও বেশি হয় মার্কিন ডলারের মাধ্যমে। ব্যাপক ব্যবহারের কারণে ডলারের চাহিদা বেশি থাকে, যা এর মূল্য বাড়ায়। 1960 সাল থেকে টানা শীর্ষ অর্থনীতিতে রয়েছে যুক্তরাষ্ট্র, যার মুদ্রার ডলারের ব্যবহারও বিশ্বের সবচেয়ে বেশি। এ কারণেই বেশিরভাগ দেশই আন্তর্জাতিক পরিসরে পণ্য বেচা কেনার জন্য এই মুদ্রা ব্যবহার করতে বাধ্য হয়। বাংলাদেশ যত পণ্য আমদানি ও রফতানি করে তার প্রায় সবই করা হয় ডলারের মাধ্যমে। যে কোনো দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ সূচক হচ্ছে রিজার্ভ। যে দেশের রিজার্ভ পরিস্থিতি ভালো, সে দেশের অর্থনীতির স্বাস্থ্য ভালো বলে গণ্য করা হয়। ফলে শক্তিশালী মুদ্রাকে রিজার্ভ করা হয়ে থাকে। এক্ষেত্রে মার্কিন ডলার, ইউরো, চীনের ইউয়ান, জাপানের ইয়েন ও ব্রিটিশ পাউন্ড রিজার্ভ হয়ে থাকে। তবে বিশ্বের 65টিরও বেশি দেশ অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত করতে তাদের মুদ্রাকে মার্কিন ডলারের সঙ্গে রূপান্তরযোগ্য হিসেবে যুক্ত করেছে। বাংলাদেশও ডলারই রিজার্ভ করে আসছে, আর রিজার্ভের প্রধান দুই উৎস প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ও রফতানি আয়, তা ডলারে পাওয়া যায়। মুদ্রার মান ক্রমশ ওঠানামা করে। বর্তমানে $1 প্রায় 120 টাকা, 1 পাউন্ডে 159.75 টাকা এবং 1 সৌদি রিয়ালে 31.85 টাকা পাওয়া যায়। বিশ্বের শক্তিশালী মুদ্রাগুলোর মধ্যে অন্যতম কুয়েতি দিনার, যার মান বাংলাদেশি টাকায় সবচেয়ে বেশি। রেমিটেন্সের পরিমাণ বেড়ে গেলে বা বৈদেশিক বিনিয়োগ বাড়লে দেশের মুদ্রার মান বৃদ্ধি পায়। অপরদিকে মুদ্রার অতিরিক্ত যোগান থাকলে মুদ্রার বিক্রয় মূল্য কমে যেতে পারে। এভাবে চাহিদা ও যোগানের ভিত্তিতে আন্তর্জাতিক বাজারে মুদ্রার মান পরিবর্তিত হয়। তাই বৈদেশিক লেনদেনে মুদ্রার মূল্য নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হালনাগাদ তথ্য মতে এখন $105 ট্রিলিয়ন বিশ্ব অর্থনীতির মধ্যে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, আকার প্রায় $28 ট্রিলিয়ন। এক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে থাকা চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি যুক্তরাষ্ট্রের চেয়েও প্রবল হলেও আকারে এখনও অনেক পিছিয়ে, অর্থনীতি $18.5 ট্রিলিয়ন। নাওমিন নাসরিন, ডেইলি সান।